ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা জাপোরিজিয়া শহরে রাশিয়া হঠাৎ বড় আকারে ড্রোন হামলা চালিয়েছে। সিরিজ হামলার কারণে মনে হচ্ছে শুধু এই শহর নয়, আরো বড় কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মস্কো। কারণ মাত্র একটি রাতেই ড্রোন আঘাতে শহরের আবাসিক ভবন, গাড়ি ও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। জাপোরিজিয়া অঞ্চলটির বেশিরভাগই এখন রাশিয়ার দখলে থাকলেও একই নামের প্রধান শহরটি এখনো ইউক্রেনের হাতে রয়েছে, আর সেটিকে দখলে আনতেই রুশ বাহিনী ক্রমশ এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া নিযুক্ত জাপোরিজিয়া অঞ্চলের প্রধান ইয়েভজেনি বেলোটস্কি জানিয়েছেন, ইউক্রেন সেনারা রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা করছে। এর ফলে প্রায় 40,000 মানুষের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিষয়টি 26 নভেম্বর নিশ্চিত করেছে খবর সংস্থা রয়টার্স। এর মধ্যে গভীর রাতে জাপোরিজিয়া শহরে রুশ ড্রোন হামলায় আগুন ধরে যায় 7টি আবাসিক ভবনে, গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত অন্তত 12 জন আহত হয়েছে বলে জানা গেছে। শহরের আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ জানান, 12টি স্থানে উদ্ধার অভিযান চলছে এবং জরুরি সেবা দল অধিক সংখ্যায় কাজ করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে 334 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই বড় শহরটি পুরোপুরি দখলে নিতে রাশিয়া হামলার মাত্রা বাড়াচ্ছে। তাদের ধারণা, পরিস্থিতি এমনই থাকলে খুব দ্রুতই জাপোরিজিয়ার নিয়ন্ত্রণ হারাতে পারে ইউক্রেন।